চেয়ারম্যান, উনি এখনই আসবে। কিছুক্ষণ আগে ভাই আমার সাথে কথা বলছিলেন যে আমি রাস্তায় চলে এসেছি, অলরেডি চলে এসেছে। উনি খাওয়া দাওয়া করে চলে আসবে ইনশাআল্লাহ। মাঝখানে আমরা কিছু কথা কোরআন কেন্দ্রিক বলতে চাই। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আমার আগে যিনি কথা বলছিলেন হাফেজ মাওলানা আবু তৈয়ব, ইমাম ইস্ট লন্ডন মসজিদ লন্ডন, আলোচনা রেখেছেন মাওলানা শাহজালাল, তাকওয়া শিল্পী গোষ্ঠী এসেছে আপনাদের এখানে, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ কোরআন কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেছে। জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবে, সেখানে নিজেই থাকবেন সভাপতি, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন প্রধান অতিথি, হযরত দাউদ আলাইহিস সালাম এইরকম হাবিবুল্লাহর মতো হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহর মতো কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরা রহমান থেকে তেলাওয়াত করে যারা জান্নাত পাবে তারা যেহেতু শুধু শ্রোতা, অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, এই মানুষগুলোর সামনে কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। আমরা তো কোনোদিন শুনিনি নবীর কণ্ঠ, আবু জেহেল শুনেছিল। সারা রাত পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনত, যদিও বিরোধিতা করত। আল্লাহ আমাদের ভাগ্যে রাখেননি, ১৫০০ বছর পরে হলেও আমরা এসেছি। কেমন যে হবে আল্লাহ যেন ওই দিন শোনার মতো একটা সুযোগ আমাদের দান করেন। সর্বশেষ সভাপতির বক্তব্যে মহান আল্লাহ নিজে সূরা রহমান কোরআনের দিল বলা হয়, এক একটা আয়াত তেলাওয়াত করে বান্দা বান্দীদের সামনে ৫০ আলফা সানা মিম্মা তাউদ্দুন, ১-২ করে যেভাবে গণনা করে, এক একটা আয়াত শুনতে সময় লাগবে ৫০,০০০ বছর। আল্লাহর কুদরতি কণ্ঠে ওই দিন এখানে আমরা যারা এসেছি শ্রোতা হিসাবে যেন অন্তত একটু জায়গা আমরা পাই। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু পিরোজপুর জেলায় আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা যে এখানে অন্য ধর্মের মানুষও বাস করে, নাকি এখানে কোরআনের অনুষ্ঠান দিয়েছেন আপনারা। এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম সবার জন্য। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ মতবাদে যারা বিবেচিত আমরা সবার জন্য আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ দিয়েছেন বনি আদম সন্তানকে।